আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আছি আল্লাহর রহমতে। এখন অনেকটাই সুস্থ, মানে পুরোপুরি না হলেও অনেকটাই সুস্থ হয়েছি। এই কয়েকদিন প্রচুর জ্বর ছিল আর শরীর ব্যথার তো সাথে, মানে কি বলবো, অনেক অসুস্থ ছিলাম। তো এখন আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছি। আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে আসলাম। তো আমার পেজের একটা ড্রেস জমজম লোন, এটা ডেলিভারি যাচ্ছে। তো এটা গুছিয়ে মানে পার্সেলটা ডেলিভারি দিব, তো সেজন্য গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, লাইকটি দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। তো পার্সেল প্যাকিং করে আমি ইরফানকে নিয়ে স্কুলে যাচ্ছি। ওর স্কুলে আজকে হচ্ছে ক্লাস পার্টি, তো দিয়ে আসবো আর কি। সকাল সকাল শুরু হয়ে গেছে অনুষ্ঠান। তো আমি ওকে দিয়ে বসিয়ে দিয়ে আসবো, এরপর আবার গিয়ে নিয়ে আসবো আর কি। মাঝখানে তো অনেকটা কাজ আমাকে করতে হবে, এতটা সময় বসে থাকা সম্ভব নয় আমার পক্ষে। শেষ হবে প্রায় দুপুরের পরে। এখান থেকে খাবারের আয়োজনও করা হয়েছে। তো ওদের থেকে একটা নামমাত্র বা যেটাই হোক, বাচ্চা মানুষ, ওদের থেকে চাঁদা নেওয়া হয়েছে। তো যেহেতু চাঁদা নিয়েছে সেজন্য খাওয়া দাওয়া করাবে আর কি। তো আমি বারান্দায় একটা মুরগি পালতাম, তো এটা মোটামুটি একটু বড় হয়েছে মাশাআল্লাহ। তো এটাকে জবাই করে এখন রান্না বান্না করব আর কি। প্রসেস করে নিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের ঘরে পালিত মুরগি আর কি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কি রান্নাবান্নার। গলা বারবার শুকিয়ে যায় এরকমটাই মনে হয়। অল্প অল্প করে পানি খাচ্ছি বেশি বেশি, তারপরে মনে হয় যে গলা শুকিয়ে একদম কাঠ হয়ে যায়, এরকমটা হচ্ছে আর কি। তো এখন রান্নার জন্য বসিয়ে দিয়েছি, তাড়াহুড়া করে রান্নাটা করে নিচ্ছি। শরীর ভালো থাক আর না থাক, আসলে খাওয়া দাওয়া তো করতে হবে, সংসারের সমস্ত কাজকর্ম তো করতেই হয়। এটা তো স্কিপ করার কোনো উপায় নেই। আস্তে হোক, রেস্ট নিয়ে হোক, তাড়াতাড়ি হোক, বা যে কোনো উপায়ই হোক, এগুলো তো করতেই হবে। না করলে তো সবাইকেই না খেয়ে থাকতে হবে বাসার। তো এই জন্যই আর কি গৃহিণীরা অসুস্থ যতই হোক না কেন, রান্নাবান্না থেকে ছুটি নেই। আর রান্নাবান্না থেকে যদি ছুটিও নেওয়া হয়, বাইরে থেকে এনে যদি খাওয়া হয়, সেই খাওয়া আসলে মুখে দেওয়ার মতো হয় না, এমনটাই লাগে আমাদের সবার কাছে। খেয়ে তৃপ্তি হয় না। এই জন্যই আর কি কষ্ট হলেও বাসায় টুকটাক যা রান্না করার করে নিয়ে থাকি। এখানে আমি সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখানে একটু গরম পানি দিয়ে আরও ভালোভাবে কষিয়ে এই মাংসটুকু দিয়ে দিয়েছি। একদম ফ্রেশ তো মাংসটা, মাশাআল্লাহ খুবই স্বাদ হয়েছিল। আমি তো খাওয়া দাওয়ার পরেই বয়স দিয়েছি, তো বলছি আর কি এজন্য। আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এবং আপনাদের কমেন্টটা পেলে আসলে ভিডিও বানাতেও আগ্রহী হই। আমি তো আসলে রেগুলার ভিডিও দিতে পারছি না, এজন্য অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে আর চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। এত চেষ্টা করি, তারপরও হচ্ছে না কেন জানি। তো চেষ্টা করবো ইনশাল্লাহ এখন রেগুলার হবার, যে প্রতিদিন না পারি যাতে 3-4 দিন পর হলেও একটা ভিডিও দেওয়ার। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাথে কয়েক পিস আলু দিয়েছি। এখন দেখা যায় যে আলুটা পছন্দ করে, সেজন্য আলুটাও আমি রাখি আর কি। তো এখানে হচ্ছে আরেক দিনের কিছু অংশের ক্লিপ, তো পরের দিন মনে হয় সম্ভবত, যাই হোক। আর ইরফানের আব্বু হচ্ছে একটা সিলভার পমফ্রেট এনেছিল। তো এটাকে ভালোভাবে ধুয়ে
আমি পিস পিস করে নিয়েছি। মাছটা খুবই বড় ছিল, তো এটাকে আমাদের সুবিধা মতো পিস করেছি। এত বড় পিস থাকলে তো আবার যে পুরো একটা মাছই আনছে আর কি। তো আমি এটাকে ধুয়ে আগে আমি কেটে নিয়েছি। প্রচুর এগুলাতে আঁশ থাকে, সাগরের মাছ তো খুবই মানে আমার বড়, আর এবং কাঁটাটাও খুবই শক্ত ছিল। তো ধুয়ে লবণ মরিচ হলুদ দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছটা আলহামদুলিল্লাহ অনেক স্বাদ ছিল। এটাকে আমি টমেটো দিয়ে ঝোল রান্না করেছি আর কি। টমেটো দিয়ে ঝোল রান্না করলেই আসলে খেতে মজা হয়েছে আমাদের কাছে। আর বাকি যে রান্নাগুলো করেছি এগুলো আর শেয়ার করিনি আপনাদের সাথে। আজকে অন্যান্য কাজকর্ম শেয়ার করিনি, যেহেতু অসুস্থ। আমি অল্প অল্প করে আস্তে আস্তে রেস্ট নিয়ে সব কাজগুলো করে নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আর আজকের ব্লগটা কেমন লেগেছে আপনাদের একদম মতামত জানাতে ভুলবেন না। আমি মতামত আপনাদের জানতে পারলে খুব খুশি হব আর কি, সেজন্যই বলা। তো টেবিলে খাবার সার্ভ করে দিয়েছি, এখন খাওয়া দাওয়া করে নিব। এই যে মাছটা খুবই স্বাদ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার দিকে ইরফান মাহিরাকে পড়তে বসিয়ে আমি পাশে একটু কাজ ছিল, এটা একটা অর্ডারে ছিল, তো এটা কমপ্লিট করে নিচ্ছি। এই ফাঁকে ফাঁকে আর কি, কাজ তো করতেই হয়, এই জন্যই করে নেওয়া। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিবেন, আর আমার জন্য আপনারা প্লিজ দোয়া করবেন।